শান্তির আশা কি তবে শেষ? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গণকতা। মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানের একটি বিশাল বাণিজ্যিক কন্টেইনার জাহাজ জব্দের পর পরিস্থিতি এখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এই ঘটনার পরপরই শান্তি আলোচনার টেবিল থেকে সরে দাঁড়িয়েছেন ইরান। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কপালে এখন চিন্তার বাস, কারণ ইরান ফিরছে আরও ভয়ঙ্কর এক রূপে। আজ আমরা সেই বিষয়টিই আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, এখন পর্যন্ত যারা এই ছোট্ট ফ্যামিলির সদস্য হন নাই, তারা এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছেন, তারা ফলো দিয়ে পাশে থাকবেন। এক নম্বরে হচ্ছে উত্তেজনার কেন্দ্র ওমান সাগরে। মূল ফ্যাক্টটা এখানেই। ঘটনার সূত্রপাত কিন্তু গত 19 এপ্রিল 2026 ওমান সাগরের উপর ইরানের একটি পতাকাবাহী বিশাল বাণিজ্যিক জাহাজ টুকস্কা অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মার্কিন ডেস্ট্রয়ার সেটিকে বাধা দেয়। বারবার তারা সতর্ক করতে থাকে ইরানের জাহাজটিকে। তারপরেও ইরান কিন্তু সেই জাহাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। জাহাজটি থেকে তখনকার মার্কিন বাহিনী গুলিবর্ষণ করে এবং ইঞ্জিনের যে রুমটা আছে সেখানেই কিন্তু তারা গুলি করে জাহাজটিকে স্তব্ধ করে দেয়, মানে বন্ধ করে দেওয়া হয়। তারপর হেলিকপ্টার দিয়ে ওই জাহাজের ভিতরে কমান্ডো অভিযান চালায় এবং জাহাজটি পরবর্তীতে তারা নিয়ন্ত্রণে নিয়ে যায়। 2 নম্বরে যে বিষয়টা আছে, ট্রাম্পের হুঙ্কার ও নেতানিয়াহুর যে পরিকল্পনাটা করছে ইরানকে নিয়ে, সেই বিষয়টা এখন আমি আপনাদের মাঝে ক্লিয়ার করছি। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় সরাসরি কিন্তু এই অভিযানের কথাও স্বীকার করেছে। ইরানের কিলিং মেশিন থামানোর সময় এসেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ইরান বিরোধী লড়াই এখনও কিন্তু শেষ হয় নাই, আবার নতুন করে তারা শুরু করার জন্য স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এবং ট্রাম্প ইরানকে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে, যদি তাদের শর্ত না মানে তাহলে তাদের সিভিল বা বেসামরিক স্থাপনাগুলো যেগুলো আছে এগুলোতে লক্ষ্য করে হামলা চালাবে। আসলে এদের পরিকল্পনাটা হচ্ছে যে ইরানের সাথে যুদ্ধ করবে এবং ইরানের ভয়ঙ্কর রূপ এখন দেখতে পারবে যদি নেক্সট টাইমে যুদ্ধে জড়ায়। যেহেতু আগামীকাল 22 তারিখ শান্তি চুক্তির সময় শেষ সীমা, তারপরে দেখা যাবে আসলে কি অবস্থায় দাঁড়ায়। 3 নম্বরে শান্তি চুক্তি থেকে ইরানের প্রস্থান। এই জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে জলদস্যু হিসাবে আখ্যা দিয়েছেন ইরান। গত 8 এপ্রিল থেকে যে 2 সপ্তাহ যুদ্ধবিরতি চলছিল, ইরান এখন সেটিকে মানতে নারাজ। পাকিস্তানে ইসলামাবাদ হওয়ার কথা ছিল দ্বিতীয় দফায় শান্তি আলোচনা, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে আমরা ওই আলোচনায় যাব না। হুমকির ছায়া কোনো আলোচনাও তারা করবে না। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু আমেরিকার শান্তি আলোচনা করার জন্য যে প্রতিনিধি দল, তারা কিন্তু পাকিস্তানে অবস্থান করছেন। এখন পর্যন্ত কিন্তু ইরানের কোনো দল এখন পর্যন্ত পাকিস্তানে যায়নি। 4 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নতুন তুরুপের তাস এবং হুরমুজ প্রণালী। তাহলে নতুন তুরুপের তাসটা কি সেটা একটু আপনাদেরকে বলি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন যে রণক্ষেত্রে তারা এবার নতুন তুরুপের তাস উন্মোচন করতে যাচ্ছেন। হুরমুজ প্রণালী ইতিমধ্যে পুরোপুরি কিন্তু বন্ধ অবস্থায় আছে। ইরান কিন্তু বারবার একটা জিনিস বলছে, যদি শান্তি আলোচনার ফাঁকে তারা এরকম জলদস্যুতার মতো কাজ করে তাহলে পুনরায় হুরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং অন্যান্য প্রণালী যে আছে সেটাও বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এইসব পাল্টাপাল্টির জেরে বিশ্ববাজারে কিন্তু তেলের দাম আকাশ ছোঁয়া অবস্থায় আছে এবং সামনের যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে করে ইতিহাসের কিন্তু ভয়াবহতম জ্বালানি সংকটে পড়তেও পারে। তো আগামীকাল 22 এপ্রিল শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছেন যে চুক্তি না হলে আকাশ থেকে বৃষ্টির মতন তারা বোমা বর্ষণ করব ইরানের মাটির উপর। অন্যদিকে ইরানও কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার প্রস্তুত করে রেখেছে। বিশ্ব এখন তাকিয়ে আছে কিন্তু মধ্যপ্রাচ্যের এই বারুদের স্তূপে কি শেষ পর্যন্ত এক মহাযুদ্ধের জন্ম দেয় কিনা, সেটা দেখার অপেক্ষায় কিন্তু আমাদের থাকতে হবে। দর্শক, আমার এই ছোট্ট ফ্যামিলি যদি এখনও আপনি সদস্য না হয়ে থাকেন, তাহলে এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাতে যদি সময় থাকে সামাজিক কাজে ব্যবহার করুন।